আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করতেছি। তো বন্ধুরা দেখতেছেন অনেক দিন যাবত আমি ভাবতেছিলাম যে পেঁপে গাছটা রাখবো না, কেটেই ফেলে দিব, যেহেতু তার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি এবং আমি সবার মতামত জানতে চেয়েছিলাম। তো এখানে যারা লিখেছেন অথবা আমাকে সরাসরি দেখে বলেছেন যে হ্যাঁ ভিডিওটা দেখেছিলাম, পেঁপে গাছটা কেটে ফেলে দেন, আবার নতুন এই জায়গায় একটা গাছ লাগিয়ে দেন। আর যেহেতু এটা পুরুষ পেঁপে গাছ, এটাতে পেঁপে ধরবে না, আর অযথা এত এটা সেটা মানে কারোর কথা শুনে এই পদ্ধতি ওই পদ্ধতি না করে এটা ফেলে দেন, আর হচ্ছে নতুন একটা গাছ লাগিয়ে দেন এটার জায়গায়। তো সেটাই আজকে করে ফেললাম। আমি হচ্ছে পেঁপে গাছটা কেটে ফেললাম। তো এখানে একদম গোড়ালিটা উঠিয়ে তারপর হচ্ছে আবারও নতুন এই জায়গায় আরেকটা পেঁপের চারা লাগিয়ে দেব। তো এখন দেখতেছেন এখানে গাছটা কেটে ফেলে দিয়েছি, যেহেতু এটার যে কচি একদম নরম নরম যে পাতাগুলি আছে বা যে আগার পাতাগুলি আছে, এগুলি হচ্ছে আমি আজকে মুরগিকে খাওয়াবো আর কি। তো মুরগির জন্য আমি এগুলি মানে কেটে কেটে নিচ্ছি। তো এখন এগুলি মুরগির ঘরে নিয়ে যাব, দেখি ওরা খায় কিনা আমি জানি না। তো আমি মূলত শাকিল ফার্মিং যে ইউটিউবার ভাইটা আছে, যে উনি ভিডিওতে বলেছিলেন যে পেঁপে পাতা খাওয়ালে খুবই ভালো মুরগির জন্য, মানে সব সময় না, মাঝে মধ্যে। তো সেটা আজকে মনে পড়লো এবং ভাবলাম যে পেঁপে গাছের পাতাগুলি মুরগিকে খাইয়ে দেই, দেখি ওরা খায় কিনা। যেহেতু নরম পাতাগুলি আছে, আমি শক্ত যে পাতাগুলি আছে ওইগুলি আমি আনিনি, যেহেতু নরম পাতাগুলি আছে ওগুলি দেওয়ার চেষ্টা করতেছি, দেখি ওরা খায় কি না। তো আর এমনি তো অলওয়েজ হচ্ছে তিথির মুরগিকে যে পাতা দেয় মোটামুটি ওরা ভালোই খায়। অন্যান্য যে মুরগিগুলি আছে তো ওরা তেমন একটা পছন্দ করে না যে কোনো শাক বা যে কোনো ঘাস বা পাতা। তো ওরা বেছে বেছে খায় অন্যান্য মুরগির বাচ্চাগুলি আর কি। আর হচ্ছে তিথির মুরগিগুলি মানে মোটামুটি বেশ ভালোই ঘাস পাতা এটা সেটা ভালোই খায়। তো আমি এই জন্যই চেষ্টা করতেছি, যেহেতু এটা উপকার বা ভালো শুনেছি মুরগিকে পেঁপে পাতাটা খাওয়ালে মাঝে মধ্যে, তো তার জন্য আজকে খাওয়াতে চলে আসলাম। তো মোটামুটি দেখতেছি সব মুরগিগুলি পছন্দ করতেছে পেঁপে পাতাটা, দেখতে পাচ্ছেন। তো ওরা যে সোনালি মুরগির বাচ্চা আছে ওরা হচ্ছে খাইতেছে বা ওদেরকে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে আমি এই পাশে হচ্ছে যে ইয়ে আছে, দেশি মুরগি আছে, ওদেরকে এখন এই পাতাটা দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে কি এখানে একটা মুরগি, অর্থাৎ যেটা আছে ফাউমি মুরগি, এটা ঠুস করে পাতাটা কামড় মেরে নিয়ে গেল। তো এখন যুদ্ধ চলতেছে ওদের মধ্যে পাতা নিয়ে। যাই হোক, আমি ওদেরকে পাতাগুলি দিয়েছি, ওরা অনেক বেশি মজা পেয়ে খাইতেছে বা ওদের ভালো লাগতেছে। হয়তো বা যদি শক্ত পাতা হতো হয়তো বা এভাবে খেত না, তো যেহেতু একটু নরম পাতা যার কারণে ওরা খাচ্ছে। তবে দেশি বড় মোরগ বা মুরগিগুলি আছে ওইগুলি তেমন একটা পছন্দ করতেছে না, কেন তা জানি না। আর এগুলি তো হচ্ছে গ্রামের থেকে আসা মুরগি, বাজার থেকে কিনে আনা মুরগি, এগুলি বেশি করে পাতা লতা এগুলি খাওয়ার কথা, কিন্তু এখানে এসে পুরোই অফিসার হয়ে গিয়েছে ওরা, মানে পাতা খাচ্ছেন না। তবে এখানে যারা যে মোরগের বাচ্চাগুলি বন্দি অবস্থা বড় হইতেছে ওরা বেশ ভালো খাচ্ছে। তো এটা ইন্টারেস্ট হয়। বিষয় হচ্ছে কি, মানে গ্রাম থেকে উঠে আসছে ওরা পাতালতা খেয়ে অভ্যস্ত, ওরাই খাচ্ছে না। আর যাদেরকে এখানে আটকিয়ে রেখেছি ওরা মাশাল্লাহ ভালোই খাচ্ছে। তো এটা আমার কাছে একটু ইয়ে লাগলো আর কি। তো যাই হোক, দিচ্ছি, দেখা যাক, দিয়ে রাখি। ওরা যতটুকু এক এক চিমটি খেলে এক চিমটি উপকারে আসবে, তো যার কারণে তো আমি এখানে একটু পেঁপের ফুলও দুইটা পেরে নিয়েছি। খেলে তো খেলো, না হয়তো নাই, দিয়ে রাখি সামনে সেটা ভেবে আর কি। তো এই যে দেখতেছেন, তো ওদের সবাইকে আমি হচ্ছে দিয়েছি। তবে গলাশিলা যে বড় মোরগটা আছে ওকে দিয়েছিলাম, ও বিন্দু পরিমাণ মাত্র ও খায় নাই, একটুও মুখে দেয় নাই, কেন জানি না। বিশেষ করে ওকে যেই কোনো পাতা বা যেই কোনো ঘাস দিলে ও একদিনের জন্য কোনো কিছু খায় না, আমি তা জানি না। ও ফিডের উপরে ফিড বা অন্য খাবার এগুলি দিলে খাবে, কিন্তু ভাত দিলেও খায় না, সে খুব বেছে বেছে খাবার খায়, অর্থাৎ গলাশিলা যে বড় মোরগটা আছে সেটা।
তো যাই হোক, সবার রুচি তো হয়তো বা সমান না, যার কারণে এই অবস্থা। তো এদিকে যেহেতু আমি পেঁপে গাছটা কেটে ফেলেছি, আর কি বলবো। তা এই যে পেঁপে গাছের পাশে এটা আমি ভেবেছিলাম এটা ভুট্টা গাছ, আসলে এটা কি গাছ আমি জানি না, এটা ভুট্টাই বলবো না কি। বন্ধুরা, আপনারা জেনে থাকলে বা বুঝে থাকলে এটা জানিয়ে দিন আমাকে, এটা কি গাছ। আমি ভেবেছিলাম এটা ভুট্টা গাছ। তো দেখতে দেখতে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। তো আর বেশি কিছু বলবো না, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।